মস্ত পরোটা। দাঁড়া, আজকে অন্য কিছু নিয়ে যা। পরোটা খুব ভালো। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের টিফিন জাস্ট কমপ্লিট হয়ে গেল আজকে। বাবা আজকে ডাল পুরি বা কচুরি কোনো কিছু নিয়ে আসেনি। বাবা যে ইলেকট্রিক বিল জমা দিতে গেছিলো, তো ওখানে একজন দেখে এসেছে ভালো একজন পরোটা বানাচ্ছিল, তো পরোটা নিয়ে এসেছে আজকে। তো আজকে আমরা পরোটাই খেলাম। তো ভিডিওটি শুরু করবার আগে সবাইকে জানাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইটস মি চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এক্সাইটিং। দুর্গা পুজো চলে এলো আর আমাদের পাড়াতে মোটামুটি গেট ফেট এটা ওটা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। প্যান্ডেলে প্যান্ডেলে মাও চলেছে, ইনফ্যাক্ট আমাদের ফ্ল্যাটেও মা চলেছে। তো খুব ভালো লাগলো লাগলো দেখে। আর একটা যেটা যেটা ব্যাপার যে আজকে আমি তোমাদেরকে বাংলাদেশ নিয়ে কয়েকটা একটা কি বলবো মানে একটা একটা জিনিস দেখাবো। দেখো যে বাংলাদেশে কি চলছে না চলছে তোমরা দেখো। আর প্লিজ কোনো কিছু একটা কন্ট্রোভার্সিয়াল টপিক বলবো না, মানে কি বলবো তোমাদের ব্যাপারটা যেটা হচ্ছে যে তোমরা জিনিসটাকে সাপোর্ট করো অ্যাটলিস্ট। মানে তোমরা জিনিসটা দেখো, তাহলেই তোমরা বুঝে যাবে যে আমি কি বলতে চাইছি না চাইছি। তো যাচ্ছে তাই অবস্থা চলছে চলছে। আর মানে আমাদের এখানে যেখানে এখন আমরা শান্তিতে এখনো এক পর্যন্ত জাস্ট গেট এনজয় করছি, মা এসে সেই ব্যাপারে এনজয় করতে পারছে, সেখানে ওরা কিছুই করতে পারছে না। দেখো ব্যাপারটা তোমাদের কতটা খারাপ লাগবে দেখো। তো যেটা হচ্ছে যে বাংলাদেশে নাকি এবার পুজোর পারমিশন দেয়নি। আমি তোমাদেরকে জিনিসটা দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা থার্ড ক্লাস লেভেলের ব্যাপার চলছে আর সেখানে। যাই হোক, আমি ওই ব্যাপারটা নিয়ে পরে আসবো, সন্ধ্যেবেলায় আসবো ওই ব্যাপারটা নিয়ে। শেষ করবার আগে, ভিডিওটি শেষ করবার আগে তোমাদেরকে আমি দেখাবো, দুটো একটা জিনিস দেখাবো তোমাদেরকে, যা প্রচণ্ড বাজে লাগবে তোমাদের দেখে। তো যাই হোক, যেটা হচ্ছে যে এবার আজকে রবিবার, তো আজকে আমি প্ল্যান করছি যে বিকালবেলাতে একটু বেরোবো, বেরিয়ে পাতালেশ্বরের দিকে দিকে যাব। আর পাতালেশ্বরের রাস্তাতে যদি কোনো কিছু কিছু ভালো ভালো প্যান্ডেল ফ্যান্ডেল এটা ওটা হয়ে থাকে, তো আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যারা যারা সাপোর্ট করছো। আর আগে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। তো অনেক রকম প্ল্যান আছে, সেগুলো প্ল্যানের ব্যাপারে এখন কিছু বলবো না তোমাদেরকে। জাস্ট তোমরা প্লিজ সাপোর্টটা দিতে থেকো। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার সেরকম সাবস্ক্রাইবার বা আওয়ার্স কোনো কিছুই হয়নি, তো প্লিজ সেগুলো হতে আমাকে হেল্প করো। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো এবার 11টা বাজতে চললো। এবার আমি স্নানের জন্য রেডি হবো, স্নান টান করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো দেখতে দেখো রেসিপি। হ্যালো এভরিওয়ান। তো আমি একদম স্নান টান কমপ্লিট করে নিয়ে লাঞ্চ কমপ্লিট করে আমি তোমাদের কাছে এসেছি। যেটা হলো যে এবার স্নান টান কমপ্লিট করার পরে এবার সিরামটা ট্রাই করলাম। তো সিরামের প্যাকেজিংটা বেশ ভালো লাগলো আমার। প্যাকেজিং থেকে আরম্ভ করে মেথডের ইয়েটা আমি শর্টসে দিয়েছি, একবার দেখে নিও। তো বেশ ভালো লাগলো জিনিসটা, কারণ প্রোডাক্ট কোয়ালিটি এটা সেটা সব কিছু ভালো লাগলো। তো দেখা যাক কেমন এফেক্ট দেয় আমার চুলে, যাই হোক দেখে নিও। তো এবার যেটা হচ্ছে যে এবারে শুয়ে পড়বো, শুয়ে পড়ার পরে বিকালবেলাতে বেরোবো যদি বৃষ্টি না পড়ে। প্লিজ আর যেন বৃষ্টি না পড়ে। আবার কখন বেরোতে পারবো বা কবে বেরোতে পারবো না পারবো জানি না। তো আজ খুব মনে যায় যে পাতলিস্তান যাওয়ার। তো বেশ চলো, বিকালবেলা দেখা হচ্ছে। যদি বৃষ্টি পড়ে সেটাও তোমাদেরকে দেখাবো, আর যদি বৃষ্টি না পড়ে তাহলে সেটাও তোমাদেরকে আমি জানাবো। তো বেশ চলো, স্টে টিউন। হ্যালো এভরিওয়ান। এইবার আমি বেরাবো। মোটামুটি যা প্ল্যান করেছিলাম, ও তাই তো, মোটামুটি আমি যা প্ল্যান করেছিলাম যে 5টা থেকে বেরোবো, বাট আমি ঘুমিয়ে গিয়েছিলাম। যাই হোক, তো বেরোতে বেরোতে প্রায় 5:45 আশপাশ হয়ে গেল। তো এইবার আমি বেরোবো, আমি যদি রাস্তাতে পারি তোমাদেরকে রাস্তাতে দেখা হচ্ছে, তাহলে একদম গিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখা হবে। চলো তোমরা দেখতে থাকো এসে ক্রিয়েশন। আচ্ছা, আমি যে সময় বেরোবো মনে করছো সেই টাইমটা তো হলো না তোমরা দেখে। এবার যেটা যেটা ব্যাপার হচ্ছে একদম মানে মোটামুটি বেশ সন্ধ্যেবেলা হয়ে গেছে আর আমি বেরিয়ে পড়েছি, আর গাড়িটাও স্টার্ট নিচ্ছিল না। তো জাস্ট কোনো রকমে আমি স্টার্ট পার দিয়ে বেরিয়েছি। এবার একদম গিয়ে তোমাদের সাথে আমি মন্দিরেই দেখা হচ্ছে, কারণ যা যা কিছু দেখাবো মনে করছো সেগুলো কোনো কিছু দেখানো হলো না। চলো একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আচ্ছা, এটা একদম ঠিক পাতালেশ্বরের মোড়ে, একদম এখানটাতেই একটা মণ্ডপ। তোমরা তোমরা দেখে নাও, দেখো ভেতরে দেখো মাও চলে এসছে, দেখতে পেয়েছো? চলো
তো আমরা একদম পাতালেশ্বর মন্দিরের যে স্ট্রিট আছে সেই স্ট্রিটের ভেতর ঢুকে পড়েছি আমরা। এবার আই হোপ কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো। ম্যাক্সিমাম টাইমটা অ্যাকচুয়ালি আমাদের কাছের মাঝে রেলগেটের ওখানেই খেয়ে নিল টাইমটা, তা নাহলে অনেকক্ষণ আগেই পৌঁছেতাম। বাট এনিওয়ে কোনো ব্যাপার না, চলো এখন কী করা যাবে, রেলগেট তো রেলগেটই, ছাড়তে মনই হচ্ছিল না ওদের। তো যাই হোক কোনো রকমের ছেড়েছে। এবার চলো, আই হোপ মন্দির খোলা থাকবে, তোমাদের আমি দর্শনও করাতে পারবো। চলো একদম মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখা হচ্ছে। এবার আমরা যাচ্ছি একটা কালীবাড়িতে। এই কালীবাড়িটার একটা হিস্ট্রি আছে। কালীবাড়িটার হিস্ট্রি বলতে কালীবাড়ির আগে যে মন্দিরটা দেখাবো এবার তোমাদের, সেই মন্দিরটার একটা হিস্ট্রি আছে। আগে মন্দিরটা দেখে নাও, পরে তোমাদেরকে আমি হিস্ট্রিটা বলছি। আচ্ছা, এই হচ্ছে সেই ফেমাস মন্দিরটা, দেখে নাও, তারপর তোমাদেরকে আমি হিস্ট্রিটা বলছি, ঠিক আছে? একবার দেখে নাও ক্লোজ থেকে, দেখলে? দেখে নাও ভালো করে সবাই। এবার আমি তোমাদের মায়ের মন্দিরে নিয়ে যাচ্ছি, চলো। এই হচ্ছে মা। এবার বলি আমি তোমাদেরকে ওই মন্দিরের হিস্ট্রিটা, যেটা হচ্ছে যে যখন দেশ যখন ডিভাইডেশন হচ্ছিলো, আই থিঙ্ক বেশ পুরনো কথা, অবভিয়াসলি পুরনো কথা। তো তখন আমি তোমাদেরকে যে মন্দিরটা দেখালাম, উনি নিজের হাতে সমস্ত বদমাস লোকেদেরকে উনি তখন কাটা শুরু করেন। তো একা তিনি এই পুরো এলাকাটা উনি তখন নিজে প্রোটেক্ট করেছিলেন। তো সেই কারণে ওনাকে আরও আমরা স্মরণ করি এবং ওনাকে সবাই আমরা শ্রদ্ধা করি। তো বেশ মানে কী বলবো, মানে মানে অ্যাকচুয়ালি মানে এক কথায় উনি প্রোটেক্টার টাইপ বলবো না, প্রোটেক্টার উনি। দেখে দেখে নাও, আরেকবার দেখে নাও, চলো। মন্দির আমার ঘোরা হয়ে গেল। এবার যেটা তোমাদের কথা হলো যে সেটা হচ্ছে যে আমার ঝাল লেগেছে, আর আমি কী বলছি। যাই হোক, মন্দির প্রাঙ্গণের বাইরে একদম একটা ফুচকাওয়ালা বসেন। অ্যাকচুয়ালি দুটো ফুচকাওয়ালা থাকে, বাট আমি প্রেফারেন্স করি সবসময় একদম গেটের সামনে যিনি বসেন ওনার কাছে। উনি ফুচকাটা বেশ ভালো বানান। মানে ইনফ্যাক্ট আমার জ্যোতির বা আমার বাড়ির যতজন লোকজন আছে সবারই ওনার কাছেই খেতে ভালো লাগে। তো খেয়ে এতটাই ভালো লাগে যে আমি ভুলভাল বলছি, আরে বাপরে আর বাইরে শিয়াল বেরিয়ে গেল। চলো তোমাদের সাথে একদম আমি বাড়ি গিয়ে কথা বলছি। মায়ের কাছে আসবো না একবার, সেটা হতেই পারে না, বাইরে বেরিয়েছি শুধু। তো আমি জাস্ট বাড়ি চলে এলাম। তোমরা আমার জামা কাপড় থেকে বুঝতেই পারছো যে আমি বাইরে চলে এসেছি। ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গেছো যে আমি বাড়ি চলে এসেছি। তো যেটা বলছিলাম, আজকে যেটা আমি বলছিলাম যে সকালে বাংলাদেশ নিয়ে, সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি শুনেছিলাম যে বাংলাদেশে নাকি এবার নাকি পুজো হতে দিচ্ছে না, দুর্গা পুজো হওয়ার নাকি পারমিশন নেই, এটা সেটা। আবার কিছু কিছু জায়গাতে দেখাচ্ছে যে বাংলাদেশে দুর্গা পুজো নিয়ে চরম তোড়জোড় শুরু হয়ে গেছে, এটা সেটা। কোনটা ঠিক ধরবো না ধরবো কিছু বুঝতে পারছি না। মানে আমি সেখানে কন্ট্রোভার্সিয়াল টপিক বলে আমি কিছু দিলাম না এটার ব্যাপারে। दंगे कराएंगे क्या आप? কারণ আমি চাই না যে কোনো কিছু মানে দুর্গাপুজোর মানে টাইমটাতে আমি চাই না যে কোনো কিছু ঝামেলা হোক। তো সেই কারণে আর আমি কোনো কিছু দিচ্ছি না। যেন হয়, যেন এটাই প্রে করি। কারণ ছোটো থেকে জেনে আসছি যে বাংলাদেশে হিন্দু মুসলিম দুই ভাই বোনেরা মিলে অ্যাকচুয়ালি দুর্গাপুজো করে থাকে। তো আমি চাই যে এই বছরও যেন ঠিক সেমভাবেই আমরা দেখতে পাই যে মানে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো পালন হচ্ছে, কোনো কিছু ভায়োলেন্স ছাড়া। যেটা আগেরবার যেটা হয়েছিল, প্লিজ ইয়ার এটা করো না। একদম মায়ের মূর্তিকে জাস্ট ভেঙে চুরে যাচ্ছে তাই হবে এইভাবে করে এটা কেউ করে, তোমাদেরও বাড়িতে বাড়িতে মা আছে। আর একটা জিনিস জেনে রাখবে যে ধর্ম যে যার, মা কিন্তু সবার, এই জিনিসটা জেনে রেখো। কারণ আমি বলি যে দুর্গাপুজোটা শুধুমাত্র এটা তোমরা শুধুমাত্র বলে হিন্দুদের বলে বলে ধরছো কেন? আর মা তো সবার না। তো তোমার মা তো বাড়িতে, তোমার মা আছে, আমার মা আছে, সবার মা আছে।
তো জাস্ট সেইভাবে সেলিব্রেট করো ব্যাপারটাকে। মা বছরে একবার আসে, তো বারবার আসবে না মা, তো মায়ের সম্মান করতে শেখো। আমি জানি তোমরা 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 করো, বাট যারা যারা করে না তাদেরকে প্লিজ আটকিও এবং বোঝাও ব্যাপারটা যে মা সবার। জাস্ট এটুকুই বলার। আর আমি প্রার্থনা করি যেন যে আমার প্রতিবেশী রাষ্ট্র তারাও যেন ভালোভাবে পুজোটা সেলিব্রেট করে, কোনো কিছু ইস্যু ছাড়া। তো এইটুকুই জাস্ট বলার। আর আজকের মতো এইটুকুই অ্যাকচুয়ালি। আমি পাতালেশ্বরে জাস্ট ফাটাফাটি ঘুরলাম, আগে প্রায় যেতাম বাট এখন আর যাওয়া হয় না। এখন যাওয়া হয় না বলতে গেলে কি, এটা সেটা কাজ পড়ে যায়, সেখানে আর যাওয়া হয় না। তাছাড়া আদার্স অন্য কোনো ইস্যু না। তো বাড়িতে কেউ নেই, মা বাবা যদি ওরা সবাই শপিং এ গেছে, আমি বাড়িতে একাই আছি, তো মনে করলাম যাই একটু ঘুরে ফিরে চলে আসি, কি আছে। আর অ্যাকচুয়ালি আজ আমি প্ল্যান করেও ছিলাম, তোমাদেরকে বললাম যে আজ আমি প্ল্যান করেও ছিলাম যে আজ আমি একটু পাতলেশ্বর যাবো। তো বেশ চলো, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, দুর্গাপুজোর অনেক 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 শুভেচ্ছা। আমি আবারও কথাটা বলবো যে ধর্ম যে যার, মা সবার। তো সেই কারণে মা এলে তোমরা সবাই খুব ভালোভাবে পুজো দেখো, সুস্থভাবে পুজো দেখো, আনন্দ করো। ভাই বোন দাদা দিদি সবার সাথে সাথে এনজয় করো, বন্ধু বান্ধব সবার সাথে এনজয় করো, আর পুজোটা খুব ভালোভাবে কাটাও। তোমরা এটুকুই বলা। বেশ চলো, তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি, কারণ পুজোতে ব্লগ আসবেই। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে ভিডিওটি মানে যে যায় না, মানে আমি তো দেবো আর, মানে আমি যাই ভিডিও দিই না কেন, কেন তোমাদের কাছে যেন পৌঁছে যায়। প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে নেক্সট নটা ব্লগে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।